আসসালামু আলাইকুম, আমি জেসি। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আমার হাজব্যান্ডের শরীরটা ভালো না, ও বমি করছে গতকাল রাত থেকে। হঠাৎ করে পেটে অনেক গ্যাস। আজকে হচ্ছে ফ্রাইড চিকেন আর ফ্রাইড রাইস রান্না করেছিলাম। আর হচ্ছে আমি করি নাই, আমি হেল্প করছি একটু একটু। ভাবি আর শাহানা মিলে করছে। ডেজার্ট বানাইছিলাম আমি, জাহিনী তো ডেজার্টে হেল্প করছে। আমার আর শরীর ভালো লাগে না, আমার মনটা ভালো হতেছে না, আর থাকতে ইচ্ছে হইতেছে না। জাপানে যেতে ইচ্ছে করতেছে, কারণ হঠাৎ করে যায় না, বউ অসুস্থ হয়ে গেছে, যায় না, পাটাও ঠিক হইতেছে না। এর জন্য আমার এখানে আসলে থাকতে ইচ্ছে হতেছে না, যে সত্যি কথা। যাই হোক, আম্মুকে দিছি, যায় না, বুকে দিছি, সবের ডেজার্ট বানাই একটু একটু টেস্ট করাচ্ছি। আর আমার এই যে সাহাবীরের পাটাও ছুঁলা গেছে, ও পায়ে ঠোসা পড়ছে অনেক বড়। এটা চুলকাতে চুলকাতে একদম ছিলা ফেলছে। ওর পায়ের মধ্যে ওষুধ দিয়ে রাখছে, ওকে শোয়াই রাখছে। এখন আসলে বাচ্চাগুলির অনেক কষ্ট হইতেছে, দেখে আমার ভালো লাগতেছে না। আমার নিজেরও গলা ব্যথা, ইচ্ছা করতেছে না আর এখানে থাকতে, ভালোই লাগতেছে না। এখন এই ঠোসা কেন পড়ছে বুঝতেছি না, পানির থেকে নাকি কে জানে। আমরা চেষ্টা করতেছি অন্য পানি কিনা খাওয়ার জন্য। প্রত্যেক দিন এরকম বোতল দেখা যায় অর্ডার দিতে হয়, 10টা 20টা করে। এবারে একসাথে 30টা বোতল অর্ডার দিয়ে দিছি। এই সাকুরা পানি, দেখি কতদিন যায়। আর ভালো লাগতেছে না ওর, এখন একটু যায় না, শরীরটা ভালো ভালো লাগতেছিল, এই জন্য ওরা দুজন খেলতেছে। কিন্তু তারপর ওর একটু পরে আবার বমি করছে, মাথা ব্যথা, অসুস্থ। 10 দিন হয়েছে মাত্র বাংলাদেশে আসতে না আসতে এখন অসুস্থ শুরু হয়ে গেছে। একজনের পর একজন আমরা অসুস্থই হইতাছি। বিশেষ করে জাহিনের পায়ের ব্যথাটা তো একদমই কমতেছে না। আমরা এখন আমার পুরানো বাসাতে যাচ্ছি, আমাদের আম্মুর সাথে। এই গলিতে আগে কত হাঁটতাম, কত যাইতাম বাসার দিকে। তো এই গলির মধ্যে এই জন্য আমি ভিডিও বানাইতেছি। এই যে আমাদের মাঠের পাশে দিয়েই যেতে হইতো, এখন তো এই মাঠটা উপর থেকেই দেখা যায়। তো এই রাস্তা দিয়েই সবসময় যাওয়া আসা হতো। এখানে যে বিল্ডিংগুলো আগে ছিল এখনও আছে সেই এরকমই, কিন্তু রাস্তাঘাট তো বাংলাদেশে কিছুদিন পরপরই কাটে। তো রাস্তাঘাট এখানে একটু কাটা আর কি। এখানে সামনে যাইতেই এই যে একটা দরজা খোলা দেখতেছেন, এখানে এক আন্টির সাথে দেখা হয়েছে। এই আন্টির সাথে দেখা করার পরে আমাদের বাসায় গেছি। এই যে এটা হচ্ছে আমাদের পুরনো বাসা, যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি। ছোট থেকে বড় বলতে কি, যে বাড়িতে জন্ম হয়েছি, এক কথায় আমার বাড়ি, আমাদের বাসা। আমাদের দেখি আমার পুরনো কথা মনে পড়ছে, অনেক কান্নাকাটি করতেছিলাম। ভিতরে বেশি ভিডিও করি নাই, কারেন্ট ছিল না। একদম উপরে যে ভিডিও করছি, যেখানে আমি বিয়ের আগে ছিলাম। আমরা এই যে 4তলা, এটা রুম, 4তলা রুম। আমরা 4তলা 5তলা 6তলায় থাকতাম একসাথে। 4তলায় আম্মু ঘুমের ব্যবস্থা করে নাই, শুধু ডাইনিংয়ের ব্যবস্থা ছিল আর কিচেন। আর 5তলায় শুধু আমরা 3 ভাই বোন থাকতাম, আর আব্বু আম্মু থাকতো। এটা আমার আব্বু আম্মুর রুম ছিল, যেখানে থাকতো। বাবা একটু চুপ থাকো। তো এখানে আমার আব্বু আম্মু থাকতো এই রুমের মধ্যে। আগে কিন্তু এই বিল্ডিংগুলো কিছু ছিল না। এই যে সামনে যে বিল্ডিং, এগুলো পুরো নতুন হয়েছে। আগে এই জায়গাটা কিন্তু পুরো খোলা ছিল। আর এই যে হলুদ কালার বিল্ডিং, এই দুইটা সামনে, ওই দুইটা বিল্ডিং দেখে গেছিলাম আমি, ওই দুইটা ছিল। আর এইখানেও বিল্ডিং ছিল না, এরকম গাছই ছিল, ওই যে খেজুর গাছ। আর পিছনে যে হলুদ বিল্ডিং, ওইটা আমি 3তলা দেখে গেছি, এখন মনে হয় 5তলা হয়ে গেছে। তো যাই হোক, এরকম সময়ের সাথে সাথে প্রায় 12 বছর পর এখানে আসা। আমি এই বাসা থেকেই বিদায় হয়েছি, এই বাসা হয়েই আমি জাপানেই চলে গেছিলাম। তো এই বাসায় আবার এত বছর পর এসে আমার খুব ভালো লাগতেছে। বাংলাদেশে 4 বছর আগে আসছিলাম, কিন্তু তখন কিন্তু এই বাসায় আসা হয় নাই আমার। 4 বছর পরে আমি এখানে বাংলাদেশে আসছিলাম যখন 2022-এ, তখন এই পুরোনো বাসায় আসি নাই। তো এবার আসছি, 2017-তে আসছিলাম একবার দেখার জন্য এই বাসা। আর এই রুমটাতে কিন্তু আমি আর আমার ছোটো বোন থাকতাম। তো আমি সব ভিডিও করে নিয়ে গেছি, যেন আমার এই স্মৃতি হয়ে থাকে। আগে বিল্ডিংও ছিল না, আমরা যখন জানালা খুলতাম এত ঠান্ডা ঠান্ডা বাতাস আসতো। আর এখন কি অবস্থা হয়ে গেছে, একদম গলির মধ্যে, চিপার মধ্যে পড়ে গেছে বাসাটা। আর এই রুমটা ছিল আমার ছোটো বোনের, আমরা একসাথে থাকতাম। আর পাশে যে রুমটা দেখাইছি, ওইটাতে আমার ভাইয়া থাকতো। ভাইয়ার পাশে আরেকটা রুম ছিল, ওইটা আমাদের খেলার রুম। এখন আমি উপর থেকে দেখাবো, এখন 6তলায় যাচ্ছি আপনাদের। তো এই যে এই ডিজাইনগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আমার খালামণি করছিল, এই আলপনাগুলি আমার মনে ভাইয়ের বিয়েতে করছিল। আর আমরা এই সিঁড়িতে, আল্লাহ কত যে মজা করছি। এই সিঁড়ি থেকে আমি আর আমার বোন দুষ্টামি করতে গিয়েও একদিন পড়ে গেছিলাম,
মানে আমরা তো 4তলা 5তলা 6তলা মিলাই থাকতাম, আমাদের তো এর বাউন্ডারি এর মধ্যেই, এর বাইরে তো যাইতে পারতাম না। তো আমরা সিঁড়ির মধ্যেও অনেক সময় খেলা করতাম। এই সিঁড়ির থেকেও আমি একদিন আমার ছোটো বোনরে নিয়ে উল্টায় পড়ে গেছিলাম। আর আমার ভাবি এখানে একটা গাছ লাগাইছে, ড্রাগন গাছ, অনেকগুলি ফুল ধরছে। তারপরে এইখানে এই সিঁড়িটাও আমি ছিলাম না, আমি যাওয়ার পরে নাকি নতুন করছে। আগে এই 6তলা পর্যন্ত উঠতে পারতাম, ওই উপরে উঠা নিষেধ ছিল। তো ওই উপরেও এখন দেখি কি সুন্দর উঠার ব্যবস্থা করে দিছে। আমিও উঠলাম, পাশের বাড়ি আন্টিদের সাথেও দেখা হইলো, আন্টিদের সাথে অনেকক্ষণ কথা বললাম। তারপরে আন্টিদেরও নতুন বিল্ডিং হয়েছে, এই যে আন্টি দুজনে দেখে আমাকে চিনে ফেলছে। আসলে কি শান্তি লাগে না বাংলাদেশের মানুষ। দেখেন এমন আরেক আন্টির কথা শুনবেন, এই যে আমার আন্টি সাগর আন্টি, এই আন্টিটা আমাদের বাসায় প্রায় 26 বছর ধরে থাকে। এই আন্টির কথাগুলি শুনেন, অনেক মজার। জেসি এতটুক ছিল, এতটুক বড় হয়েছে, এখন আমাদের কাছে থাকে না, বাইরে থাকে, কিন্তু আমাদের মনের মধ্যে সবসময় আছে। আন্টি এগুলি বললেন না, আমার কষ্ট লাগে আন্টি এগুলি শুনলে। আরো আপনারা ভালো। জেসি, তুমি কতদিন পরে বাংলাদেশে আসলা? 4 বছর পর। 4 বছর পর। কেমন চেঞ্জ দেখতেছো? হ্যাঁ, সবকিছু চেঞ্জ হয়ে গেছে বাড়ি, তাই না? দেখো কতগুলি বাড়ি হয়েছে, আগে এগুলি বাড়ি ছিল না, টিন সেট ছিল। তারপরে এইখান থেকে আন্টিগুলি সেম আছে। হ্যাঁ, গোলাপবাগের মাঠ আমরা দেখতে পেতাম, এখন দেখতে পাই না। এই যে ফাঁকা একটু দেখা যাচ্ছে, এই যে আমাদের জেসি, এই দেখেন এটা হচ্ছে সেলিনা আপা, আর ওই যে হয়েছে রত্না, আমার বান্ধবী। এই বান্ধবী, হাই করো, হাই করো, হাই হাই হাই। এই তো সবাই দেখেন ছাদ বাগান করেছে সবাই। হ্যাঁ, সবাই ছাদ বাগান। এটা বাংলাদেশ, আমাদের দেশে। হ্যাঁ 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 হ্যাঁ, মামার বাসা। ইসে আসছে, মুনিয়া হাই করো, হাই করো। এই যে লিজা, হাই করো, হাই। মুনিয়া তোমাকে দেখা যাচ্ছে না। এটা হচ্ছে মুনিয়া। কে গিফট করছে? ওমা, কত ভালো জিনিস। এবার ইসে সামনে কমেন্ট করো, আমরা দুজন একসাথে করি সামনেরটা। আমার এই আন্টিটা কিন্তু আগের মতোই রয়ে গেছে, আগের মতোই হাসি খুশি, অনেক মজা করে আন্টিটা। আমরা যখন এখানে ছিলাম তখন আন্টি অনেক মজা করতো। ওই যে দেখেন আন্টি সবার ভিডিও করতেছে। আমি অনেক দুঃখিত যে আমার ভয়েস ওভারের পাশে পাশে আপনারা সবাই শব্দ পাচ্ছেন, কারণ আমার 2 ছেলে ছিল পাশে। আর এই তো আন্টি সবাইকে ডাকতেছে উপরে আসো, ভিডিও করি। আমি ওদেরকে এতটুকু দেখেছি, এখন আমি বুড়া হয়ে গেছি, ওরা বড় হয়ে গেছে, এই হইছে পার্থক্য। আমি বুড়া হয়ে গেছি, আমি বুড়া হয়ে গেছি, ওরা বড় হয়ে গেছে, এই হলো পার্থক্য। কিন্তু আমরা সবাই ইনশাল্লাহ আছে। এই যে নাতি 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 নাতি, এটা হইছে আমি নানু, আমার যে শাসন করে, তাই না? আসলে নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয়, কারণ এরকম মানুষের সাথে মিশছি, যাদের সাথে মানে যাদেরকে ভুলতেও পারি না, যারা আমাকে ভুলে নাই। মানে আন্টি নাকি আমাদের বাসা 26 বছর হয়ে গেছে ভাড়া থাকে। এটা কালকে যখন আন্টি বলছে তখন আমি বিশ্বাসই করতেছি না যে এত বছর হয়ে গেছে, অথচ কত ভালো সম্পর্ক আমাদের। মনে হয় যেন আমার নিজের, মানে আমার আম্মুর মায়ের পেটের বোন, এরকম আমাদের সম্পর্ক। এখন আপনাদেরকে দেখাবো, আসলে উপরে ছাদে একটা রুম ছিল আমাদের 6তলা। এখানে আমাকে পড়াইতো আমার চাচতো ভাই, আর আমাদের দোকানে যে থাকতো আর কি, যে কাজ করতো ফুপাতো ভাই, উনিও থাকতো এই রুমেই। তো আমার মানে বলতে গেলে 2 ভাই থাকতো, আমার কাজিন থাকতো। ছোটোবেলা থেকে ভাইয়াদেরকে দেখে আসছি। তো চাচাতো ভাই আর ফুপাতো ভাইয়ের জন্য এই রুমটা বানাইছিল আব্বু। আর এখানে টয়লেটও আছে, যে সামনে টয়লেটও আছে। তো এই টোটাল 3তলা 4তলা 5তলা 6তলায় আমরাই থাকতাম। তো একদিক দিয়ে সুবিধা ছিল, বাইরের কেউ আসতো না, মানে অন্য ভাড়াটিয়ারা উপরে আসা নিষেধ ছিল। আর এই যে নিচের টিন দেখতেছেন, এটা পুরোটাই খেলার রুম ছিল। আব্বু পুরোটাই খেলার জন্য আমাদের রুম বানাই দিছে, যেন আমাদের বাইরে যেতে না হয়। পুরোটাই খালি ছিল, শুধু চারপাশ দিয়ে আমার গ্রিল দেওয়া ছিল। এই মানে নিচে যেটা দেখাইলাম টিনের, এটা আমার ভাইয়ের 5তলা রুম দিয়ে যেতে হয়। তো এখন তো আর আগের মতো কিছুই নাই, আমি আর ওই 5তলার গেট খুলি নাই, দেখাই নাই আসলে আপনাদের ভিতর থেকে, পুরা খালি ছিল। এখন আর অন্যরকম হয়ে গেছে। এই যে গতকাল ভিডিওতে আপনারা দেখেছেন যে এই বাসা থেকে আমি ভিডিও করতেছিলাম, আর আজকে আমি আমার বাসা থেকে ওই বাসার ভিডিও করতেছি। ওই বাসায় এখন আমার আম্মুরা থাকে, এখন এই বাসা থেকে তো চলে গেছে, এখানে আর থাকে না। এখানে আসে আর কি, ভাবি আর আম্মু আসে ভাড়া উঠানোর জন্য, এছাড়া তাদের আর আসা হয় না। আর ভাবি যে গাছের জন্য কী জানি মেডিসিন নিয়ে আসছে না কি নিয়ে আসছে বুঝতেছি না, দিয়ে দিতেছে গাছে। উনি অনেক যত্ন করে, যার জন্য ড্রাগন ফ্রুটস হয়েছে। আমি আবার খাই না ড্রাগন ফ্রুটস,
যাই হোক, এই আর কি, আমাদের বিকালটা তো অনেক ভালো কেটেছে। এখান থেকে আমি টেলার্সের দোকানেও যাব কাপড় দেওয়ার জন্য। তো ওই টেলার্স যেখানে, ওইখানে যাওয়ার পরে আমি আমার স্কুল, মানে যে স্কুল আমি ছোট থেকে পড়ছি 1 থেকে 3 পর্যন্ত, 1 থেকে 3 পর্যন্ত, ওই স্কুলও দেখলাম। পরে ওই স্কুলের একটু ভিডিও কিছু অংশ তুলে নিয়ে আসছি। ভালোই লাগছে বিকালটা। আর এখানে আগেও যেরকম সবুজ ঘাস ছিল, এখানেও তো সেটাই আছে। এই যে আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আশা করি আমার ছোটোবেলার স্মৃতি দেখে আপনাদেরও কিছু মনে পড়বে, আপনাদেরও ছোটোবেলার স্মৃতি কোথাও না কোথাও তো আছে এরকম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।